একদিন সৌমিক আর কৌশিক দুই বন্ধু মিলে এক জঙ্গলে ঘুরতে গেল। জঙ্গলের পাশে সুন্দর একটি রিসোর্ট ছিল। সেখানে অনেক লোকজন আসতো ঘুরতে। সৌমিক আর কৌশিকও খুব মজা করছিল। সৌমিক একটু পরপরই সুন্দরী মেয়েদের দিকে তাকাচ্ছিল। এইটা দেখে কৌশিক সৌমিককে বলে, এই শ্রমিক, তুই আসার পর থেকে শুধু মেয়েদের দিকে তাকিয়ে আছিস সাংলার মতো। চুপচাপ আমার সাথে ঘোর, তা না হলে মায়ের খাবি এ বলে দিলাম। তুই এত ভয় পাস বন্ধু? এই বয়সে মেয়ে দেখবো না তো কি ছেলে দেখবো? সৌমিকের কথা শুনে কৌশিক চুপ হয়ে যায়। হঠাৎ তিনটে সুন্দরী মেয়ে টিনা, মিনা ও রিনা আসে এবং কৌশিক ও সৌমিকের পাশে বসে। মেয়েগুলোকে দেখে সৌমিক হা করে তাকিয়ে থাকে। এটা দেখে টিনা সৌমিককে বলে, কি হলো, আপনি আমাদের দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? কোনোদিন সুন্দরী মেয়ে দেখেননি নাকি? টিনার কথা শুনে মিনা বলে, আরে টিনা, বুঝতে পারিস নাই, ছেলে দুটো লাইন মারার চেষ্টা করছে। মেয়েটির এমন কথা শুনে কৌশিক লজ্জা পেয়ে যায় আর মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, না না, আপনারা ভুল ভাবছেন। আমরা কেউ আপনাদের দিকে তাকাচ্ছি না, এটা আপনাদের মনের ভুল। আসলে আপনারা এত সুন্দর যে না তাকিয়ে থাকতেই পারছি না। সৌমিকের কথা শুনে টিনা, মিনা ও রিনা হাসতে লাগে। আর ঠিক তখনই একজন বাদাম বিক্রেতা আসে এবং টিনা, মিনা ও রিনাকে উদ্দেশ্য করে বলে, যে আপুরা শুনছেন, আপনারা আমার থেকে বাদাম খেয়ে চলে এসেছেন, এখন আমার পাওনা টাকা দিন। কিন্তু মেয়েদের কাছে কোনো টাকা থাকে না। মেয়েগুলো বাদাম বিক্রেতার সাথে তর্ক করতে থাকে। তখন বাদাম বিক্রেতা বলে, টাকা নাই, ঘুরতে এসেছে বলি, টাকা নাই, আমার বাদাম কেন খেলে? তোমাদের আমি ছাড়বো না, এই বলে দিলাম। বাদাম বিক্রেতার এমন কথা শুনে টিনা নামের মেয়েটি খুবই রেগে গেল আর সে ডাইনি রূপ ধারণ করল। তুই আমাদের ভয় দেখাচ্ছিস? চল, আমরা তিনজন মিলে নদীর পাড়ে তোকে একটু হাওয়া খাওয়াই। এই বলে বাকি দুজনও তাদের ডাইনি রূপ ধারণ করে এবং তিনজন মিলে বাদাম বিক্রেতাকে মাছ নদীতে ফেলে দেয়। এইসব দেখে কৌশিক ও সৌমিক খুব ভয় পেয়ে যায়। কৌশিক সৌমিককে বলে, তোকে বারণ করেছিলাম না মেয়েদের দিকে তাকাতে? এখন দেখ, বাদাম বিক্রেতার মতো আমাদেরও মাছ নদীতে ফেলে দিবে। আমি তো সাঁতার জানি না। আমি কি জানতাম এর ডাইনি? আমি এমনিতে ভয় পেয়ে আছি, আমাকে আর ভয় দেখাস না রে। সৌমিকের কথা শুনে একটা ডাইনি তাদের কাছে এসে বলে, তোমাদের দুজনকে আমার অনেক পছন্দ হয়েছে, তাই আমি তোমাদের মারব না। কিন্তু তোমরা চালাকি করবে না। বেশি চালাকি করলে তোমরাও মাছ নদীতে যাবে। তোমরা এখানে চুপ করে বসে থাকো। এই বলে ডাইনিগুলো সেখান থেকে চলে যায়। কৌশিক আর সৌমিক চুপ করে বসে থাকে। অনেকক্ষণ হয়ে গেলেও ডাইনিগুলো আসলো না। তাই কৌশিক সৌমিককে বলে, শ্রমিক, অনেকক্ষণ হলো ডাইনিগুলো আসলো না। আমার মনে হয় ডাইনিগুলো চলে গেছে, আর আসবে না। চল একটু ওদিক গিয়ে দেখে আসি। না না, আমি কোথাও যাব না। তোর দরকার হলে তুই যা, আমি এখানে থাকবো। তারপর কৌশিক একাই চলে গেল। আর একটু এগোতে কৌশিক ঘুরতে আসা সবাইকে লাশ অবস্থায় দেখল। এসব দেখে কৌশিক দৌড়ে সৌমিকের কাছে ফিরে এলো, কিন্তু কৌশিক সৌমিককে দেখতে পেল না। সেখানে ডাইনিগুলো দাঁড়িয়ে আছে। আমি তো তোকে অনেক বুদ্ধিমান ভেবেছিলাম, কিন্তু তুই অনেক বোকা। আমার নিষেধ সত্ত্বেও তুই এখান থেকে চলে গেলি, এবার তোকে মরতে হবে। কৌশিক একটু সাহস নিয়ে বলে, ডাইনিরা, আমি নিজের চিন্তা করছি না, আমার চিন্তা হচ্ছে সৌমিককে নিয়ে। সৌমিক না থাকলে আমি তোদের উচিত শিক্ষা দিতাম। আরে টিনা, রিনা, আমরা কেন ওকে এখনো মারছি না? এক্ষুনি মেরে ফেলে ওকে, খুব বেশি কথা বলছে। তারপর তিন ডাইনি কৌশিককে নদীতে ফেলে দেয়। কৌশিক ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। নদীতে কিছু জলপরি খেলছিল। কৌশিক ভাসতে ভাসতে জলপরীদের কাছে চলে যায়। আরে দেখো দেখো, নদীতে কোনো মানুষ পড়েছে, চলো গিয়ে দেখি। না বোন, ওখানে যেও না, মানুষ অনেক চালাক হয়, পরে আমরা বিপদে পড়তে পারি। তাদের কথা শুনে রূপালী নামের জলপরি বলে, তোমরা চুপ করো, আমাদের গিয়ে দেখা উচিত।
হয়তো আমাদের ওকে সাহায্য করার দরকার। তারপর জলপরি তিনজন কৌশিককে নদীর পাড়ে নিয়ে যায়। কিছুক্ষণ পর কৌশিকের জ্ঞান ফিরে আসে। কৌশিক জলপরিদের দেখে অবাক হয়ে যায়। ওকে অবাক হতে দেখে রূপালী বলে, তুমি অবাক হইও না, আমরা জলপরি নদীতে গোসল করেছিলাম। হঠাৎ আমরা তোমাকে ভেসে আসতে দেখলাম, ভাবলাম হয়তো তুমি বিপদে পড়েছ, তাই তোমাকে সাহায্য করলাম। আমাকে বাঁচানোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমার বন্ধু বিপদে আছে। ডাইনিরা আমার বন্ধুকে আটকে রেখেছে। কৌশিকের কথা শুনে রূপালী বলে, মানে কি? আমাদেরকে সবকিছু বলো। জলপরীর কথা শুনে কৌশিক তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলে। কৌশিকের কথা শুনে রূপালী নামের জলপরী বলে, ওরা নিশ্চয়ই ওই তিনটে ডাইনি যাদের আমরা পরিদেশ থেকে তাড়িয়েছি। ওরা মানুষের মাঝে এসেও এমন করছে। রূপালীর কথা শুনে কৌশিক বলে, আপনারা আমাদের সাহায্য করুন, অনেক লোককে ডাইনিগুলো মেরে ফেলেছে। তুমি কোনো চিন্তা করো না, আমরা ঠিক তোমার বন্ধু সহ বাকি লোকদের বাঁচাবো। এই বলে জলপরীরা কৌশিককে সেই রিসোর্টে নিয়ে যায়। ইস, ডাইনিগুলো কত মানুষকে মেরে ফেলেছে। চলো ডাইনিদের খুঁজে উচিত শিক্ষা দেই। ঠিক তখনই তিন ডাইনি ওখানে চলে আসে আর হেসে বলে, তোমাদের আর কষ্ট করে খুঁজতে হবে না, আমরাই চলে এসেছি। এবার দেখি কে কাকে উচিত শিক্ষা দেয়। ডাইনিদের কথা শুনে মায়া বলে, মনে হয় তোমাদের মাথা নষ্ট হয়ে গেছে। গত বছরের কথা ভুলে গেছ? আমাদেরই ভুল হয়েছে তোমাদের পরিদেশ থেকে জীবিত ছাড়া হয়েছে, আর তার জন্য আজ এতগুলো মানুষের প্রাণ গেল। আরে যা যা, তোরা আমাদের কিছু করতে পারবি না। ডাইনিদের এমন কথা শুনে জলপরীরা রেগে গিয়ে তাদের জাদুর আলোর রশ্মি ডাইনিদের উপর ফেলে। আমাদের অনেক কষ্ট হচ্ছে, ছেড়ে দাও, আমাদের যেতে দাও। তোরা কি ভেবেছিস এবার ছেড়ে দিব? এবার তোরা মরবি। কিছুক্ষণের মধ্যে ডাইনিগুলো আলোর রশ্মিতে পুড়ে ছাই হয়ে যায়, আর এর মধ্যে কৌশিক তার বন্ধুকে খুঁজে পায়। তারপর দুই বন্ধু বাড়ি চলে আসে আর জলপরীগুলো তাদের স্থানে ফিরে যায়। হ্যালো বন্ধুরা, আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য। আমাদের প্রয়োজন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা। তাই এমন সব মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।